নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে স্যামসাং কিন্তু তাদের স্লাইডিং প্লাস রোটেট করা ক্যামেরা গ্যালাক্সি A80 কে নিয়ে হাজির হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি A80 এবং এই ফোনের সবচেয়ে বিশেষ ফিচার হচ্ছে এর ক্যামেরাটি, অর্থাৎ এর রিয়ারে এবং ফ্রন্ট সাইডে একই ক্যামেরা ব্যবহার করা হবে, কারণ স্লাইড করার পরে এই ফোনের ক্যামেরাটা কিন্তু রোটেট হয়ে আবার সেলফি ক্যামেরার কাজও করবে। তো হ্যালো বন্ধুরা, এই ফোনটির ফুললি ডিটেলস এবং স্পেসিফিকেশন নিয়ে আজকে কথা বলবো এবং জানাবো যে এই ফোনটি কবে থেকে পাওয়া যাবে আর এর ফোনের দাম কীরকম হতে পারে। প্লাস এই ফোনের ক্যামেরাকে নিয়ে তো বিশেষ করে কথা বলাই লাগে, কারণ স্যামসাং আমাদেরকে এই প্রযুক্তির সাথে এই প্রথমেই পরিচয় করিয়ে দিল। তো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন। স্যামসাং তাদের A80 স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, এবং স্যামসাংয়ের ডিসপ্লে মানে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে, এটা আমরা সবাই জানি। প্লাস এই ডিসপ্লের পিপিআই হচ্ছে 393 এবং এই ডিসপ্লেতে কোনো নচ বা হোল দেখতে পারবেন না, কারণ আমি এর আগেও বললাম এখানে তারা স্লাইডিং মেকানিজম প্লাস রোটেটিং ক্যামেরা ব্যবহার করেছে। এবার চিপসেটে আসা যাক, কারণ একটি ফোনের চিপসেটই হচ্ছে এর মূল বিশেষত্ব। এখানে স্যামসাং স্ন্যাপড্রাগনের 730 চিপসেটটি ব্যবহার করেছে এবং এটি হচ্ছে একটি অক্টাকোর চিপসেট, যার দুটি কোর হচ্ছে ক্রায়ো 470 গোল্ড এবং বাকি 6টি কোর হচ্ছে ক্রায়ো 470 সিলভার, এবং প্রথম দুটি কোর কিন্তু 2.2 গিগাহার্টে ক্লক করা এবং বাকি 6টি কোর 1.7 গিগাহার্টে ক্লক করা। আর এখানে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন অ্যাড্রিনো নিউ 618 জিপিইউটি। তাছাড়া এই ফোনের মেমোরি হিসেবে থাকছে, অর্থাৎ র্যাম এবং রোম হিসেবে থাকছে 8GB র্যাম এবং 128GBর ইনবিল্ট স্টোরেজ। তাছাড়াও এখানে কিন্তু 6GB র্যাম এবং 128GBর স্টোরেজ ভেরিয়েন্টের দেখা পেয়ে যাব আমরা। এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 9 পাই সাথে স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই দেখা পেয়ে যাব আমরা এই ফোনটির ভিতরে। তো এবার আসা যাক এই ফোনের ক্যামেরাকে নিয়ে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এটি হচ্ছে একটি সনির সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে f2.0। সাথে সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে একটি TOF ডেপথ সেন্সর, যেটা কিনা আমরা এর আগে হুয়াওয়ের মেট 30 প্রোতে দেখে এসেছি। তাছাড়া ক্যামেরার পাশেই থাকছে ফ্ল্যাশ লাইটটি এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে। যদি স্যামসাং চায় তাহলে কিন্তু ভবিষ্যতে আপডেটের মাধ্যমে 4K রেকর্ডিংয়ের অপশনটি দিতে পারে এই ক্যামেরার সাহায্যে স্যামসাং। এবং সেলফি ক্যামেরার কথা কি বলবো, কারণ যে মেইন ক্যামেরাটি থাকবে সেটি সেলফি ক্যামেরা হিসেবে কাজ করবে। আপনারা একবার এই ভিডিওটি দেখুন, এখানে কিন্তু যখনই সেলফি ক্যামেরায় সুইচ করা হয় তখন কিন্তু অটোমেটিক ফোনটির উপরে স্লাইডিং মেকানিজমটি কাজ করে উপরে উঠে যায়, তারপর ক্যামেরাটি রোটেট হয়ে সেলফি ক্যামেরায় পরিণত হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটি অ্যাডভান্টেজ পেয়ে যাব, একটি হচ্ছে গিয়ে নচ বা হোললেস ডিসপ্লে এবং আরেকটি হচ্ছে গিয়ে আমরা খুব সম্ভবত জানি ফোনের রিয়ার ক্যামেরা কিন্তু ফ্রন্ট ক্যামেরার থেকে ভালো হয়। তো রিয়ার ক্যামেরাকে যেহেতু ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে কিন্তু সেলফিও আসবে খুব মানসম্মত এবং সেলফিতে কিন্তু আমরা 3টি ক্যামেরাই ব্যবহার করতে পারবো। তো এটা কিন্তু একটা দারুণ ফিচার। প্লাস এই ফোনের একটি স্পেশাল ফিচার হচ্ছে গিয়ে ভিডিও করার সময় কিন্তু আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন, অর্থাৎ স্যামসাংয়ের যে লাইভ ফোকাস অপশনটি রয়েছে সেটি কিন্তু ভিডিও করার ক্ষেত্রেও কাজ করবে। তো এর মাধ্যমে আপনারা যখন ভিডিও করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনার যে নিজের সাবজেক্টটা থাকবে সেটাকে ফোকাস করতে পারবেন। যদিও এটা অনেকটা প্র্যাকটিক্যাল নয়, কিছুটা মিস এজ ডিটেকশন হতে পারে, তারপরেও কিন্তু এই ফিচারটি আমরা এই ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং স্যামসাংকে অনেক ধন্যবাদ এই ফিচারটি তাদের ফোনে দেওয়ার জন্য। তো এত কিছু তো বললাম, তো এই ফোনের পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য কত এমএইচের ব্যাটারি ব্যবহার করেছে স্যামসাং? এখানে কিন্তু মাত্র 3700 এমএইচের ব্যাটারি ব্যবহার করেছে। তবে সবচেয়ে ভালো নিউজ এটা যে এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাটি দিবে স্যামসাং। আমরা কিন্তু গ্যালাক্সি S10 এবং S10 প্লাসও দেখেছি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাটি দিতে পারেনি স্যামসাং, বাট তারা কিন্তু আপডেটের মাধ্যমে দিবে বলেছে। কিন্তু স্যামসাংয়ের কিন্তু এটি প্রথম ফোন যার মধ্যে আছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এবং আউট অফ দ্য বক্স আপনারা কিন্তু ফাস্ট চার্জারটি পেয়েই যাবেন। তো মানলাম যে ব্যাটারি কিছুটা কম দিয়েছে, এখানে সম্ভবত 6 ঘন্টার মতো এসওটি পাওয়া যাবে, কারণ ডিসপ্লেটা অনেক বড় 6.7 ইঞ্চির। তো এবার আসা যাক এই ফোনের কানেক্টিভিটি সম্পর্কে। এখানে কিন্তু ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনের ভিতরে কিন্তু আরেকটি ফিচারের কথা বলাই হয়নি, এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে সেটি থাকবে ডিসপ্লের ভিতরে। তো অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A50 থেকে দেখে আসছি, তারা কিন্তু ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ইনক্লুড করছে এবং এটি হবে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া এই ফোনে কিন্তু আপনারা সব ধরনের সেন্সরের দেখা পেয়ে যাবেন।
তো এই তো ছিল স্যামসাং গ্যালাক্সি A80 এর একটি ফুল স্পেসিফিকেশন রিভিউ। তো এই ফোনটি কিন্তু 29শে মে থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার মার্কেটে প্লাস ইউরোপ হংকংয়ের মার্কেটে পাওয়া যাবে এবং মিডল ইস্টেও কিন্তু এই মে মাসের দিকেই পাওয়া যাবে এই ফোনটি। তো প্রাইস সম্পর্কে তারা কিছুটা ডিক্লেয়ার করেনি, তবে আশা করা যায় 649 ইউরো অর্থাৎ প্রায় 62 থেকে 65 হাজার টাকার মধ্যে এই ফোনটির প্রাইস রাখতে পারে স্যামসাং। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশেও আসতে পারে, কারণ স্যামসাং গ্যালাক্সি S10 এবং S10 প্লাস দুটি ফোনই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি এনেছিল স্যামসাং। এছাড়াও এই ফোনের সাথে আরও একটি ফোন লঞ্চ করেছে স্যামসাং, সেটি হচ্ছে গিয়ে স্যামসাং গ্যালাক্সি A70 এবং আগামীতে কিন্তু আমি স্যামসাং গ্যালাক্সি A70 ফোনের রিভিউ করব। তো রিভিউটি মিস না করতে চাইলে আপনি শিওর হয়ে নিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, না হলে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি A70-র রিভিউটি মিস করে যেতে পারেন। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।